প্রকাশ্য সভায় দলীয় সাংসদ পার্থ ভৌমিককে নিশানা করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। সোমবার 16 জুন গোবরডাঙ্গা পৌরসভার অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের বনগাঁ জেলার চেয়ারপারসন মমতা ঠাকুর। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দেন তিনি। মমতা বালা ঠাকুর বলেন, বনগাঁ সাংগঠনিক জেলার কোনো পদেই নেই পার্থ ভৌমিক। পার্থবাবু বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন ক্ষেত্রে তিনি তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। প্রয়োজনে মমতা ঠাকুর বনগাঁ জেলার চেয়ারপারসন পদ থেকেও পদত্যাগ করার হুঁশিয়ারি দেন। মমতা বালা ঠাকুর ঠিক কি বলেছেন শুনব। আমাকে এক সপ্তাহ পরে ফোন করে যে বৌদি একটা মিটিং করতে হবে, আমরা অবশ্য তো আমাকে বললো যে মঙ্গলবারে মিটিংটা করি। আমি বললাম হ্যাঁ করো। কি কারণে মিটিং হবে সেটা ও বলেন, আমিও জিজ্ঞাসা করিনি। তো সেখানে দাঁড়িয়ে আমি আধা ঘন্টা পরে এবং তার কিছু সময় ভিতরে প্রসেনজিৎ আমাকে ফোন করে। প্রসেনজিৎ আমাকে ফোন করে বললো যে মা বিশ্বজিৎ দা ফোন করেছে জেলার একটা মিটিং করার জন্য, টাউন হলে দেওয়ার জন্য। তো টাউন হলে আমি বললাম যে হ্যাঁ দিয়ে দেন, বলছিলাম তো তোকে আমি। তো এইবার আমি আধা ঘন্টার ভিতরে আমার ফোন আসে দিল্লি থেকে ফোন আসার পরে আমি তখন যে আমার এখনই দিল্লিতে যেতে যেতে হবে। তো আমি বিশ্বজিতের সঙ্গে সঙ্গে ফোন করলাম, ব্যাক করলাম যে বিশ্বজিৎ আমার দিল্লি থেকে ফোন এসছে, মিটিংটা ক্যান্সেল করো, আমি দিল্লি থেকে আসি, এসে দুজনে বসে আমরা আবার একটা ডেট করে মিটিংটা করব। বিশ্বজিৎ কিছু সময় পরে আমার 5 মিনিটের ভিতরে আবার ফোন করলো। ফোন করার পরে আমাকে বললো যে বৌদি পার্থ ভৌমিকের সাথে আমার কথা হয়েছে, পার্থ ভৌমিক আমাকে বলেছে যে মিটিং করতে, মিটিংটা তুমি ডেকেছো যখন মিটিংটা করো, মিটিংটা যাতে বৌদি দিদি যদি থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে সেকেন্ড মিটিংটায় দিদি থাকবে। তো আমি এই কথা শোনার পরে আমি 3 বার পার্থ ভৌমিককে ফোন করেছি যে পার্থ ভৌমিক কোন দায়িত্বে আছে আমার জানা নাই, আর বিশ্বজিৎ কেনই বা তাকে ফোন করে মিটিংয়ের কথা বললো সেটাও আমার জানা নেই। আর যদি দায়িত্ব নিতে হয় তাহলে পার্থ ভৌমিক সে মিটিং করবে, সে কোনো মিটিংয়ে আমি থাকবো না। তার কারণ হচ্ছে পার্থ ভৌমিক ওখান থেকে ঘুরাবে, চাবি দেবে, আর এখানে বসে মিটিং হবে, সেটা তো আমি মানবো। আমি দলকে বলবো এর থেকে আমাকে শান্তি, আমি রাজ্যসভার এমপি আছি, আমি মানুষের ভালোবাসা ডাকে আমি সেই দলের কাজ করবো। সূত্রের খবর, মমতা ঠাকুরের এই বক্তব্য শেষে বেরিয়ে আসার সময় তৃণমূল কংগ্রেসের এক পক্ষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কটূক্তি করা হয় বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এক ব্যক্তি থানায় মতুয়াদের অপমানজনক কথাবার্তা বলার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তুষারকান্তি বিশ্বাস মমতা বালা ঠাকুরের অনুগামী, কি বলছেন শুনব। অ্যাকচুয়ালি গোবরডাঙ্গা হলে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মিটিং ছিল। সেখানে মা মমতা ঠাকুর রাজ্যসভার এমপি হিসাবে এবং বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন। তার আগে বনগাঁ একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে মা উপস্থিত থাকতে পারেনি। সেটা বিষয়ে কেন থাকতে পারেনি মা সেটা বিস্তারিত বলছিলেন। বলার পরে সেটা নিয়ে পার্থ ভৌমিকের নামে বলেছিলেন, কারণ পার্থ ভৌমিক নাকি মিটিংটা বনগাঁ করতে বলেছিলেন। সে ব্যাপারে মা সবার সামনে খুলে বলছিলেন। সেটা মা একজন মতুয়া মহাসংঘের সংঘাতিপতি হিসাবে ওনাকে যেভাবে কালকে বাইরে মিটিং শেষে বেরোনোর পরে উচ্ছৃঙ্খলভাবে যে সমস্ত ভাষা প্রয়োগ করা হয়েছে, এক শ্রেণীর মানুষ সেগুলো ঠিক করেনি। সেই জন্য আমাদের মতুয়া মহাসংঘের থেকে আমরা এটার উপরে ধিক্কার জানাচ্ছি। হ্যাঁ, এটা তো করা হয়েছে। এক শ্রেণীর মানুষ মতুয়া মহাসংঘের নামে কটূক্তি করেছে, এটা থানায় একটা অভিযোগ করা হয়েছে। এটা থানা, এটা তো আপনারা কখনোই মেনে নেবেন না। আমরা কেন মেনে নেব? এটা দ্বিতীয় তৃণমূল নেত্রী পার্থ ভৌমিক, সবাই নেত্রী, এটা একটা শ্রেণীর মানুষ এটাকে মতুয়া মহাসংঘের উপর একটা দোষ চাপিয়ে দিয়ে একটা। পার্থ ভৌমিক তো আপনাদের সংগঠনের নাম, পার্থ ভৌমিক আমাদের মতুয়া মহাসংঘের কেউ না, সংগঠনের আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার কেউ না। সেটা দিদি বলেছে খুলে যে আমাকে না জানিয়ে মিটিংটা করা হয়েছে, আমি বারণ করেছিলাম মিটিংটা করতে, তবুও মিটিংটা করা হয়েছে পার্থ ভৌমিকের নির্দেশে। এটা আমাদের বনগাঁ জেলা সাংগঠনিক জেলার সভাপতি সেটা বলেছিলেন, সেই জন্য সেটা সবার সামনে উল্লেখ করেছিলেন।
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, এটা ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। খাওয়া চাওয়া পাওয়া নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গিয়েছে। একজনের পদ যদি অন্য কেউ হোল্ড করে তবে নিশ্চিতভাবে তার এমন একটা হিট হয় যেটা বন্দুকের গুলির থেকেও বেশি ফিলিং। এটা তারই বহিঃপ্রকাশ। এটা আগামী দিনে আরো কিছু হবে। শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। মমতা ঠাকুর গোবরডাঙ্গা অডিটোরিয়ামে তৃণমূলের একটা সম্মেলন থেকে এই বিষয়ে বক্তব্য দিয়েছে, কি বলবেন? আমাদের এটা তো ওদের অভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমি কি বলবো। গোষ্ঠীদ্বন্দ্বে বেঁধে গেছে খাওয়া পাওয়া চাওয়া নিয়ে। কারুর পোস্ট কারুর যদি কেউ যদি হোল্ড করে বসে তো অবভিয়াসলি তার এমন একটা হিট হয় যে হিটটা বন্দুকের গুলির থেকেও বেশি মানে ফিলিং। তো সেই ফিলিংয়ের যে কি বলে ওটাকে পরবর্তী ফল, সেই ফল বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ বা ফলই হচ্ছে আজকে এই গোষ্ঠীদ্বন্দ্ব, এবং তার জন্য আগামীতে আরো বহু কিছু হবে। বিজেপি নেতা দেবদাস মণ্ডল কি বলেছেন শুনবো। কোনো দায়িত্ব নেই, তাও সব জায়গায় গিয়ে পাকামো মারে মমতা ঠাকুর। গতকাল তৃণমূলের একটা সম্মেলন থেকে গোবরডাঙ্গা অডিটোরিয়াম থেকে এমনই মন্তব্য করেছে, কি বলবেন? এগুলো ওদের নিজস্ব ব্যাপার, ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। ওরা কেউ কাউরে মানে না, ওরা যে যার মতো চলে। যেখানে মাল করি আছে সেখানেই ছোটে, পদ লাগে না এদের। এটা মালের পিছনে ছোটে, এদের সবচেয়ে বড় পদ মানি। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস। তিনি জানান, সাংসদ পার্থ ভৌমিকের সম্পর্কে মন্তব্য ভালোভাবে নেননি দলীয় কর্মীরা, তাই এই ঘটনা ঘটেছে। বিশ্বজিৎ দাস কি বলেছেন শুনবো। গতকালকে 21শে জুলাই প্রস্তুতি সভা ছিল গোবরডাঙ্গা টাউন হলে। সেই সভায় আমাদের দলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান মমতা ঠাকুর কিছু কথা পার্থ ভৌমিক সম্পর্কে বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে কর্মীরা উত্তেজিত হন এবং পার্থ ভৌমিককে একথা বলা ঠিক নয় এটা বলেন। এই বনগাঁ সাংগঠনিক জেলায় 1998 সাল থেকে পার্থ ভৌমিক এখানকার কর্মীদের সাথে তার পরিচিত। আমরা যখনই কোনো অসুবিধার মধ্যে পড়েছি পার্থ ভৌমিক এসেছেন, আমরা যখনই ডেকেছি তখনই তাকে আমরা পেয়েছি। কখন উপযাজকে আমাদের কোনো উপদেশ দিতে আসেনি, আমাদের প্রয়োজনে তাকে আমরা ব্যবহার করেছি। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য পার্থ ভৌমিক, রাজ্য তৃণমূল কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি পার্থ ভৌমিক, সাংসদ পার্থ ভৌমিক। স্বাভাবিক কারণে এখানকার কর্মীদের সঙ্গে তার একটা নিবিড় সম্পর্ক। কর্মীরা ভালোভাবে কথাটা নেয়নি বলে উত্তেজিত হয়েছেন, কিছু কথা বলেছেন, এছাড়া আর কিছু। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।